আগামীকালকে 17 রমজান মুসলমানদের জন্য অত্যন্ত স্মরণীয় একটা দিবস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যেই দিন অনুষ্ঠিত হবে, পূর্বে রাত্রেবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ানো, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কাফেরেরা এখন চায় ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। না না না, পৃথিবী থেকে ইসলাম কখনো নিশ্চিহ্ন হবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বদরের যুদ্ধ যেই দিন শুরু হয়ে যাবে, এই যুদ্ধের আগের রাত্রেবেলা আমি নবীজির কাছে দেখলাম, নবীজি আমাদের সব সাহাবায়ে কেরামদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। সিদ্দিকে আকবর বললেন, আমি নবীজির দিকে তাকালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা তাহাজ্জুদের সময় তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে দুই হাত আল্লাহর দিকে কুদরতিভাবে ইশারা করে তিনি হাত আসমানের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে এত ফরিয়াদ করলেন। সিদ্দিকে আকবর ডাক দিয়ে বললেন, আমি দেখলাম নবীজির নুরানি চোখ মোবারকের পানিগুলো দিয়ে নবীজির চেহারা মোবারক, শরীর মোবারক গুলো ভিজে গেল। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, হুজুর, আমার মন বলছে আগামীকাল সকালবেলা আমাদের কোনো পরাজয় হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কখনো বৃথা যায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, বিজয়ের প্রথম শর্তটাই হলো বান্দার চোখের পানি। বান্দার চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ ওই বান্দার চোখের পানির উসিলায় দোয়াটাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আগামীকালকের যে রমজান, সেটি হলো 17তম রমজান। ইসলামের ইতিহাসে এই রমজান, দ্যাট মিনস 17তম রমজান, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, ইসলামের ইতিহাসে প্রথম যে রক্তক্ষয়ী যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেটা হলো বদরের যুদ্ধ। আর সেই বদরের যুদ্ধটি এই 17 রমজানে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সে ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছিলেন। শোনো পৃথিবীর মানুষেরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয়ই আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন তোমরা দুর্বল ছিলে। আল্লাহু আকবার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা ভয় করবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে বিজয় লাভ করেছিলেন, বিজয় দান করেছিলেন। তোমরা ছিলে 313 জন আর এরা ছিল 1000। তোমাদের ওই রকমের লোক বল ধনসম্পদ কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে তোমাদের সঙ্গী করে মাত্র 313 জন, যেখানে তোমাদের ধনবল লোকবল কোনো কিছুই ছিল না, সেখানে এতই সাহায্য দিলাম যে তোমাদেরকে বিজয়ী দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাতুল মুকাররমার জিন্দেগির মধ্যে এহেন কোনো কষ্ট নাই যে আরবের মানুষেরা দেয় নাই। কথা বলেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম অবস্থায় বলতে আল আমিন আস-সাদিক, ওনার থেকে পৃথিবীর মধ্যে এত সুন্দর কেউ নেই, ওনার থেকে পৃথিবীর মধ্যে এত ভালো চরিত্রবান কেউ নাই। কিন্তু যেদিন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে শিরক করা যাবে, তোমরা যেটা করছো এটা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে তোমরা যেটা শরীক করছো আল্লাহর সাথে, এটা করা যাবে না। যখন বললেন, এবার সবাই বিরোধিতা করলো, চূড়ান্ত বিরোধিতা। দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত, এইটাই ফয়সালা, আজকে রাত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে খতম করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন, যাও তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো হিজরত করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। এইবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পর মদিনার মানুষগুলো এসে বলল, শুনেছি কুরাইশেরা আপনার সঙ্গে এই রকমের খারাপ ব্যবহার করেছে, শুনেছি কুরাইশেরা আপনাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। আমরা মদিনার মানুষগুলো আপনার সামনে দাঁড়িয়ে বললাম, যতদিন আমাদের দেহের মধ্যে এক বিন্দু রক্ত আছে, কোনো একটা কাফের আপনার গায়ে বিন্দু মাত্র আঘাত করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। মদিনার জিন্দেগির মধ্যে প্রথম বছর অতিবাহিত, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দ্বিতীয় বছর অতিবাহিত।
কাফেররা দেখলো এখন যদি এই অবস্থার মধ্যে মদিনার মধ্যেও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না আটকিয়ে দেই, তাহলে বাপ দাদার যে ধর্ম আছে এটা চিরতরে খতম হয়ে যাবে পৃথিবী থেকে। হিজরতের আগ পর্যন্ত মক্কা থেকে খতম, আর হিজরত করে তিনি মদিনায় গিয়েছেন, এইবার দাওয়াত যাবে পৃথিবীব্যাপী। আমরা শিরক করি, পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে মিলিত হবে না, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মধ্যেই আটকাও। এবার মক্কার মধ্যে এই মক্কার কাফেররা মুসলিমদের প্রতি অমানবিক নির্যাতন শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তারা ব্যবসায়িক এবং সামরিকভাবে শক্তি সঞ্চার করে এক পর্যায়ে দৃঢ়তা আনলো যে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এবং নিজের ধর্মের স্বাধীনতা, দ্যাট মিন্স তারা তাদের ধর্মটাকেই প্রতিষ্ঠিত করতে চায়, অন্য কোনো ধর্মকে পৃথিবীর মধ্যে থাকতে দিবে না। দ্যাট মিন্স তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো পৃথিবী থেকে ইসলামকে বিলুপ্ত করে দিবে। এবার পৃথিবীর সব ফুৎকার করে নিবানো সম্ভব হয়, কিন্তু কোরআনের যে আলো, ইসলামের যে আলো, আমার আল্লাহর যে আলো, এইটাকে পৃথিবীর মধ্যে কেউ নিভাতে পারবে? কথা বলেন, কেউ নিভাতে পারবে? যে আবু সুফিয়ানের নেতৃত্বে 50,000 দিনার দিয়ে সিরিয়া থেকে যখন যুদ্ধের সরঞ্জাম ক্রয় করা হচ্ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যে কাফেরেরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিল এইবার আমরা আটকেই ফেলবো মুসলমানদেরকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে হাবিবুল্লাহকে বললেন, হাবিবুল্লাহ আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শক্তি সঞ্চার করেন, সামনে দ্বিতীয় হিজরির মধ্যে একটা যুদ্ধ আসতেছে, যেই যুদ্ধের ফলশ্রুতিতে আমি গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে উদ্ভাসিত করে দিবি, ইসলাম বিজয়ের আলো, বিজয়ের মালা নিজেদের গলার মধ্যে পড়বে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডিরেকশন দিলেন, শোনরে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীর মধ্যে মনোনীত ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই সিদ্ধান্ত একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? হয় না, আর আওয়াজ দিয়ে তিনি কে? রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব নাকি যেই ব্যবসাটা তোমরা করতে পারলে মর্মান্তিক, খুবই ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে পারবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার সমাধান দিলাম, এমন একটা জীবন পন্থার ব্যবস্থা তোমাদেরকে করে দিলাম, যদি তোমরা নিজের মধ্যে আনতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দেব। আল্লাহ বললেন, যদি এইটার মধ্যে নিজেদেরকে নিতে চাও তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার এই কথার স্বীকৃতি দাও তোমরা ঈমান এনেছো একজনের উপর। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে। এইবার আল্লাহ বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরে তোমরা জিহাদ করবে আল্লাহর জন্য, আল্লাহর পথে, বিআমওয়ালিকুম তোমাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম তোমাদের জীবন দিয়ে। যদি তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, যদি তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আনতে পারো আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জীবন আর ধন সম্পদ দিয়ে যদি আল্লাহর পথে জিহাদের ময়দানে যাও, যালিকুম খায়রুল লাকুম
কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো রে তোমরা, তোমাদের জন্য এমন একটা সুসংবাদ আছে যেইটার ওয়াদা করেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আযাবুন আলীম বলতে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, ওইরূপ ভাবে আরেকটা ফরজ ইবাদতের নাম হচ্ছে জিহাদ। কথা বলেন না কেন? নাকি পুলিশ ধরে লয়ে যাবে? না না না, আজকে কেন মসজিদের মিম্বার থেকে নামাজের ওয়াজ যেমনি চলবে, জিহাদের ওয়াজও চলতে হবে। আর না হয় এখন দেখলেন ইরান শেষ, কিছুদিন পর আপনার তো কিছু নাই। কথা বলেন না কেন? আপনার এই হাতে মোবাইল আছে না, আপনাকে হত্যা করা একেবারে ইজি বিষয়। কথা বলেন না কেন? এরা ট্র্যাক করবে ভাই, এই বাড়ি মজলিস এলাকা এক ট্র্যাকে শেষ। কথা বলেন না? আর হাতে যদি জিহাদের অস্ত্র থাকতো, ইসলামী শরিয়া অনুযায়ী যদি হতো, এরা এত দুঃসাহস পেত না। কথা বলেন না কেন? কামাল আতাতুর্ক পর্যন্ত ছিল আমাদের কাছে, খেলাফত ছিল। এরা চায় না পৃথিবীতে খেলাফত আসুক, এরা চায় না পৃথিবীর মধ্যে কোরআনের আইন আসুক। এরা জানে যে কোরআনের আইন যদি পৃথিবীতে বাস্তবায়ন হয়, খেলাফত যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে তাদের শয়তানিগুলো আরো তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে। অ্যাপস্টাইনের তথ্য যেটাকে ডাকার জন্য ডোনাল্ড ট্রাম্প আজকের এই যুদ্ধের পন্থাকে নিয়েছে, যে এরা পৃথিবীর মধ্যে এতকাল পৃথিবীর মানুষদেরকে বলতো যে ইসলাম এরা নারী নির্যাতন করে, ইসলাম এরা সন্ত্রাসবাদ করে। যখন অ্যাপস্টাইনের তথ্য ফাঁস হয়ে গেল, দেখা গেল ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রত্যেকটাই নারী নির্যাতন, শিশু নির্যাতনের সাথে যুক্ত। পৃথিবীর মানুষ বললে, এই তোমাদের তো চরিত্র না, এবার কিভাবে ডাকবে? বলছি ইরানকে হামলা করো। কথা বলেন না কেন? না 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 না, সত্য যেটাই উদ্ভাসিত হবে। কথা বলেন না কেন? আজকে আপনার ক্ষমতা আছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আপনি নিয়ে আসতেছেন, আপনার ক্ষমতা আছে আয়াতুল্লাহ আল খামিনিকে আপনি হত্যা করতেছেন, আপনার ক্ষমতা আছে দেখাচ্ছেন। আমরা জানি প্রত্যেক ক্ষমতারই শেষ আছে। কথা বলেন না কেন? আপনি ভাবতেছেন আজকে এগুলো, না না না, এগুলো যা দেখতেছেন, এই ইরানের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ, এগুলো সব নবীজির হাদিস অনুযায়ী প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন না কেন? আরে ভাই, শেষে আমাদের দিকে আসতেছে। মনে রাখবেন, রাত্র যত ঘুটঘুটে অন্ধকার যত বেশি হবে, প্রভাত সকাল তত তাক নিকটে। কথা বলেন না কেন? তাহলে ইসলাম আমাদেরকে জিহাদের বিধান দিয়েছেন। আরে ভাই, আমরা সব দেখেছি, গণতন্ত্র দেখেছি, আমরা সোশ্যালিজম বলেন সব দেখে আমাদের দেখা শেষ। আমরা খেলাফত দেখেছি, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর থেকে ওই উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত, কামাল আতাতুর্ক পর্যন্ত আমরা দেখেছি। ভারত 700 বছরের উপরে শাসন করেছি, স্পেন শাসন করেছি। দেখেছি যে একমাত্র ইসলাম মুসলমানদের হাতে যেই ব্যবস্থা ছিল, ওইটার মধ্যেই পৃথিবীর মানুষ নিরাপদ ছিল। আর এদের কাছে যেইটা আছে, এইটা হলো পেশি শক্তি, এইটা হলো ক্ষমতা। এইটার মধ্যে কখনো শান্তি ছিল না, আসতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? কখনো আসতে পারে না। আপনারা যেইটা বলছেন, যেইটা পশ্চিমারা দেখাচ্ছে, এইটার মধ্যে কখনো মুসলিমদের শান্তি আসতে পারে না। এজন্য কিয়ামতের পূর্বে মানুষ আবার জিহাদের দিকেই যাবে। কথা বলেন না? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, জিহাদ এটা কি? এটা ফরজ বিধান। কথা বলেন না কেন? তবে এইটা আবার আপনার আমার মন মস্তিষ্ক প্রসূত করলে হবে না, এটা ইসলামী শরিয়া অনুযায়ী হতে হবে। কথা বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আগামীকালকে 17 রমজান মুসলমানদের জন্য অত্যন্ত স্মরণীয় একটা দিবস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যেই দিন অনুষ্ঠিত হবে, পূর্বে রাত্রেবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ানো। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কাফেরেরা এখন চায় ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। না না না, পৃথিবী থেকে ইসলাম কখনো নিশ্চিহ্ন হবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বদরের যুদ্ধ যেই দিন শুরু হয়ে যাবে, এই যুদ্ধের আগের রাত্রেবেলা আমি নবীজির কাছে দেখলাম, নবীজি আমাদের সব সাহাবায়ে কেরামদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। সিদ্দিক আকবর বললেন, আমি নবীজির দিকে তাকালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা তাহাজ্জুদের সময় তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে দুই হাত আল্লাহর দিকে
কুদরতিভাবে ইশারা করে তিনি হাত আসমানের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে এত ফরিয়াদ করলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আমি দেখলাম নবীজির নুরানি চোখ মোবারকের পানিগুলো দিয়ে নবীজির চেহারা মোবারক, শরীর মোবারক গুলো ভিজে গেল। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, হুজুর, আমার মন বলছে আগামীকাল সকালবেলা আমাদের কোনো পরাজয় হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কখনো বৃথা যায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, বিজয়ের প্রথম শর্তটাই হলো বান্দার চোখের পানি। বান্দার চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ ওই বান্দার চোখের পানির উসিলায় দোয়াটাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলেন, এহেন কোনো কষ্ট নাই, দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার একেবারে দাঁড়িয়ে রইলেন বদরের যুদ্ধের মাঠে। আপনারা যারা গিয়েছেন, আমার 2 বার যাওয়া হয়েছে, আমি দেখেছি বদরের মাঠ। তো ওই মাঠের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রেবেলা যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে গেলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনার কাছে আমি একটা কথা বলতে পারি, আজকে আপনি যে চোখের পানি ফেলছেন, আমার মন বলছে আগামীকালকে আমাদেরকে বিজয় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। সব সাহাবাই কেরামগণ আগের রাত্রে চোখের পানি ফেললেন। যুদ্ধের আগে নবীজি বদরের মাঠে গেলেন। বদরের মাঠে গিয়ে বললেন, এই শোনো, এখানে আবু জাহেল নিহত হবে, এখানে এ নিহত হবে, এখানে সে নিহত হবে। আল্লাহু আকবার। বদরের দিন সকালবেলা আবু জাহেলের কাছে আখনাস বিন শুরাইক ছিল। আখনাস বিন শুরাইক ডাক দিয়ে বলছে, আবু জাহেল, তুমি তো এতকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিরোধিতা করেছিল, আজকে একটা সত্য কথা বলো তো, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী না মিথ্যা নবী? আবু জাহেল ওই দিন বদরের যুদ্ধের দিন, মৃত্যুর দিন, তার জীবনের শেষ দিন বলেছিল, শোনো, আমি বলতে পারছি না আমার বাপ দাদার ধর্মকে ছাড়া যাবে না, এই কারণে না হয় সত্যটা সবাইকে বলতাম। আমি তোমাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য নবী। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য নবী, এই কথা কারো কাছে বলবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আগের রাত্রেবেলা চোখের পানি ফেললেন, আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন। যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধের আগে নবীজি বললেন, যারা এতকাল ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এদের এখানে 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 হত্যা হবে, এখানে এখানে তারা মারা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ডিরেকশন দিলেন। এইবার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব, আপনার লোক সংখ্যা কিন্তু অল্প, 313 জন আপনার লোক সংখ্যা, কিন্তু আপনার এই লোক সংখ্যা যে অল্প, আমি এখানে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আমি এখানে আল্লাহ এত সাহায্য করব যে হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় 3000-এর অধিক ফেরেশতা সাহাবীদের সঙ্গে, ওনারা জিহাদের ময়দানে যখন যুদ্ধ হলো, কাফেরদের সঙ্গে যখন মুসলমানরা দাঁড়ালো, সাহাবায়ে কেরামগণ বললেন, আমরা দেখি হঠাৎ করে কাফেরদের শরীর থেকে মাথা আলাদা হয়, আমরা তো এর উত্তর পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, ফেরেশতাদের আঘাতের কারণে কাফেরদের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। সাহায্য করেছিলেন কে? হাসতে বলবেন না কে? আল্লাহ বললেন, হাবিব, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি দুলানের নিক্ষেপ করেন। আরে আপনার নিক্ষেপটা এটা আপনার না, আপনার নিক্ষেপটা এটা আমি আল্লাহর নিক্ষেপ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওয়াদা করছেন যে আপনি, এখন আমি ইসলামকে বিজয়ী করব। বিজয়ী করতে গেলে এখন জিহাদের ময়দানে যেতে হবে। এখন আপনার পিঠ দেয়ালে থেকে গেছে, কথা বলেন না, এখন আপনাকে প্রতিহত না করলে আপনাদেরকে এরা শেষ করার চূড়ান্ত ফয়সালা করবে। এখন আর বসে থাকা যাবে না, এখন হাতে অস্ত্র নিতে হবে, অস্ত্র, কথা বলেন না কেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করে, কি দুলা নিক্ষেপ করে, আর দেখে না চোখে। আল্লাহ বৃষ্টি দিয়ে মুসলিমদের অনুকূলে এমন এক জায়গা তৈরি করে দিলেন যে কাফেরেরা এবার কি করবে, তাদের স্মৃতিশক্তির মধ্যে কোনো কিছু কাজই করতেছে না। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে বিরোধিতাকারী যারা ছিলেন, এদের মধ্যে একজন ছিল আবু জাহেল। মাস মুআউইজ, এই 2 ছোট্ট বালকের আঘাতের কারণে পাপিষ্ঠ এই আবু জাহেল দুনিয়া থেকে খতম হয়েছিল। এমনকি ওতবা সাহেবা 70টা কাফের ওই দিন খতম হয়েছিল। হ্যাঁ, মুসলমানদের মাঝখানে 14 জন শহীদ হয়েছিল কথা। আল্লাহ তাআলা এইবার বদরের শেষে চূড়ান্তভাবে জানিয়ে দিলেন, হাবিব, এরা সিদ্ধান্ত নিয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। এরা সিদ্ধান্ত নিয়েছিল আজকে 17 রমজান, এই রোজার দিনে আপনারা থাকবেন দুর্বল, কিন্তু এরা জানে না রোজার দিনে মুসলিমদের আরো বেশি শক্তি সঞ্চার হয়। কথা বলেন না কেন? যে এরা চিন্তা করেছিল রোজার দিন এরা তো কিছু না খেয়ে জিহাদ করবে, এরা পারবে না, কিন্তু আমি আল্লাহ যে সিদ্ধান্ত নিলাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা সিদ্ধান্ত দুনিয়ার মধ্যে নিয়েছে, কিন্তু আমি আল্লাহ আসমানে যে সিদ্ধান্ত নিয়েছি এইটাই চূড়ান্ত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
বদর আগামীকালকে 17 রমজান। আমাদের ইতিহাস জানা দরকার, আমরা কোন জাতি এটা আমাদের জানা দরকার। কথা বলেন না কেন? আমরা তো ভীরু জাতি না। আমাদের পিছনে খালেদ সাইফুল্লাহ ছিল, আমাদের পিছনে কে ছিল না? আমাদের পিছনে 1300 বছরের ইতিহাস ছিল। 1300 বছর আমরা পৃথিবীকে শাসন করেছিলাম, কি ছিল না? কিন্তু আমরা আজকে আমাদের ইতিহাস জানি না। কথা বলেন না কেন? এরা আমাদের না খাইয়ে মারার হত্যার হুমকি দেয়। আরে ভাই, তোমরা আমাদেরকে না খাইয়ে কি হত্যার হুমকি দাও? আমরা তো প্রতি বছর 1 মাস না খেয়েই থাকি। কথা বলেন না কেন? 1 মাস তো রোজা রাখি আল্লাহর খুশির জন্য। ওই সাহাবায়ে কেরামগণ বদরের মধ্যে জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, একবারও দেখেন না এইটা রোজার দিন না কিনা। এরা দেখেছে আল্লাহর আদেশ, যেতে হবে, গিয়েছে, আল্লাহ বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলার মতো সে হলো এই রমজানুল কারিমে প্রতি বছর 17 রমজান বদর দিবস আমাদের সামনে আসে। বদর হচ্ছে একজন মুসলিমের ঈমান, একজন মুসলিমের সম্মান, একজন মুসলিমের ধৈর্য, একজন মুসলিমের একতার একটি সুশৃঙ্খল পরিচয়। যে বদর আমাদেরকে শিক্ষা দেয় যে আপনার ঈমানটাকে সঠিকভাবে রাখতে হবে। আপনি জীবন দিয়ে দিবেন কিন্তু ঈমান হারা হওয়া যাবে। কথা বলেন, ঈমান হারা হওয়া যাবে। বদর আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয় ঈমান ও আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে। যদি আপনি জীবনের প্রত্যেক মুহূর্তের মধ্যে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান এবং আল্লাহর উপর নির্ভরশীল না হন, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন। 2 নাম্বার বদর আমাদেরকে শিক্ষা দেয় সাহসী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। কথা বলেন না কেন? মুসলমান কাপুরুষের জাতি নয়, ও ভীত নয়, ওর সাহস থাকবে, ওর ধৈর্য থাকবে। মুসলমান বদর আমাদেরকে 3 নাম্বার শিক্ষা দেয় ঐক্য সহযোগিতা। এক মুসলমান যখন বিপদের মধ্যে পড়বে আরেক মুসলমান তাকে সাহায্য করবে। শুধু এখানেই নয়, একটা বিধর্মী হতে পারে, সে যদি মাজলুম অবস্থার মধ্যে পড়ে যায় আপনার দায়িত্ব তাকে হেল্প করা। কথা বলেন না কেন? এখন ইরান যুদ্ধ করতেছে, আমি এখন যদি দেখি যে অত শিয়া, আমি তো সুন্নি, আরে ভাই শিয়া সুন্নি তো পরের বিষয়। ওরা তো শিয়া সুন্নি এখন দেখতেছে না, এখন দেখতেছে ও মুসলমান বলছে আগে তাকে হত্যা করো। কথা বলেন না কেন? শিয়াদের সাথে আমাদের অনেক দ্বন্দ্ব আছে, কথা ঠিক, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কথা ঠিক। কিন্তু এখন তো আপনি দেখবেন ইহুদিরা তো আমাদের জাত শত্রু। কথা বলেন না কেন? ও ছাড়ার সময় আপনাকে ছাড়বে না ভাই, ও সৌদি আরব থেকে ধরে করে কাউকেই ছাড়বে না, সবাইকেই ধরবে। ও যে গ্রেট ব্রিটেন করার প্রস্তাবনা, গ্রেট ইসরায়েল করার প্রস্তাবনা নিয়েছে, এর মধ্যে সবই আছে। সুতরাং এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে আমাদের বুঝি ছেড়ে দিবে না। ইরানকে ধরেছে, তুরস্ককে ধরেছে, পাকিস্তানকে ধরবে, এইভাবে আস্তে আস্তে সবাইকে ধরার পরে আমরা তো এমনিতেই নাই। কথা বলেন। এজন্য মুসলিম আমাদেরকে ঐক্য ও সহযোগিতার এক প্ল্যাটফর্মে আসতে হবে। বদর আমাদেরকে শিক্ষা দেয়, বদর আমাদেরকে শিক্ষা দেয় প্রস্তুতি ও পরিশ্রম। বদর আমাদেরকে শিক্ষা দেয় ন্যায়, ইনসাফ, সততার পক্ষে থাকতে হবে। আপনি প্রতি বছর বদর আসবে, বদর আসার সময় আপনার ইতিহাস পড়েন, আপনি কে ছিলেন, আপনার পূর্বপুরুষরা কে ছিল, আপনি মুসলিম জাতি, আপনার পূর্বপুরুষ ঊর্ধ্বতন স্তরে কারা ছিল, এইটা বললে আপনার ভিতরে শক্তি আসবে, তখন নিজেকে বীর মনে হবে না। আর যদি ইতিহাস ভুলে যান, মনে রাখবেন ইতিহাস যারা ভুলে যায় ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। কথা বলেন ঠিক? মনে রাখতে হবে যে কিয়ামতের পূর্বে আবার আমাদের বিজয় আসবে, কিয়ামতের পূর্বে আবার পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত থাকবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আসতে বলবেন না, কার সিদ্ধান্ত? কিন্তু এই বদর দিবসের মধ্যে আপনি একটু বুঝলেনই না, খেলায় খেলায় চলে গেল প্রতি বছর, আপনি এখান থেকে কোনো শিক্ষাই দিলেন না। ভাই আমাদের জন্য রমজান কতটুকু কার্যকৃত হবে এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীকাল 17 রমজান বদর দিবস, ইনশাআল্লাহ বলেন অন্ততপক্ষে বদর দিবসের মধ্যে দোয়া করবেন। বদর দিবসের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। বদর দিবসে বেশি বেশি বদরি সাহাবীদের উসিলা ধরে দোয়া করবেন। বদর দিবসের মধ্যে পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করবেন। বদর দিবসের মধ্যে ছেলে সন্তান পরিবারের সবাইকে বুঝাবেন বদর দিবসটা কি, আমরা কোন জাতি ছিলাম, আমরা আবার কোথায় যাব, এটা নিজের মধ্যে, নিজের পরিবারে, সমাজে আত্মসমালোচনা করবেন। তাহলে নিজেকে কখনো বিরুতার মধ্যে নিবেন না যে আমাদের বুঝি কিছুই নাই, আমরা বুঝি শুধু মাইর খাবো। তখন বুঝতে পারবেন যে না, আমরা শুধু মাইর খাবো না, আমরা মাঝে মধ্যে মাইর দিব।